হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের আমি আমার এই ভিডিওতে যে সকল বিষয় নিয়ে আলোচনা করব সেটি হবে ফর্ম ফিল আপ রিগার্ডিং WBHRB যে গ্রেড 2 এর জন্য যে সকল ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ করেছো বা যে সকল ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ করবে, সেই সকল যে ভুল ভ্রান্তিগুলো করেছো ফর্ম ফিল আপে, ছোটো ছোটো মিস্টেকগুলো যেগুলো হয়ে গেছে, যেগুলো এডিট উইন্ডো অপশান খুলে দেওয়ার পরে চেঞ্জ করতে পারবে, তো সেই সকল জিনিসগুলোকে তোমরা ফাইনালি ঠিকঠাক করে নাও। কোন কোন জিনিস কী কী করেছো এবং কোন কোন জিনিসগুলো ঠিক করতে হবে। মোটামুটি কমন যে সকল মিস্টেক যে সকল ছাত্রছাত্রীরা করেছো, সেই সকল কমন মিস্টেকগুলোকেই আমি এখানে তুলে ধরবো, এবং কোন জায়গায় কোন PDF সাবমিট করতে হবে, কোন জায়গায় কোন দুটো ফটো একসঙ্গে অ্যাটাচ করে সেগুলোকে সাবমিট করতে হবে, সেটি তোমাদেরকে একটা ফর্ম ফিল আপের মধ্যে গিয়ে আমি দেখাবো। যে একটা ফর্ম ফিল আপের মধ্যে যাব, সেখানেই এক একটা অপশানে আমি বলবো যে এখানে যদি কেউ এই অপশানটায় যদি একটা সিঙ্গেল যদি ফটো কেউ আপলোড করে থাকো, তার সঙ্গে সঙ্গে আরও কী অ্যাটাচ করতে হবে সেটাই আমি বিস্তারিত তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে বলে দেবো, যাতে তোমাদের একটু সুবিধা হয়। তো ভিডিওটি স্কিপ না করে দেখো, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, প্রথমে নোটিশটা দেখে নেবো যে নোটিশটা পাবলিশ করা হয়েছিল। এই নোটিশটা পাবলিশ করা হয়েছিল 29/8/2025-এ। এই নোটিশে কি বলা হয়েছিল, এখানে আমরা অপশানে দেখতে পাচ্ছি যে 7 নম্বর অপশানটায়, ঠিক আছে, স্টাফ নার্স গ্রেড 2 GNM এবং স্টাফ নার্স গ্রেড 2 BSc পোস্ট BSc দের জন্য। এখানে যে বিষয়টা, যে ডেট এক্সটেন্ড করা হয়েছিল অ্যাপ্লিকেশনের করার জন্য, যে অ্যাপ্লিকেশনে যারা ফর্ম ফিল আপ করবে তার জন্য ডেট একটা বাড়ানো হয়েছিল, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এডিট উইন্ডো খোলা হবে 23/9/2025-এ সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকবে 25 তারিখ পর্যন্ত। 23/9/2023 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত যারা যারা ভুলভ্রান্তি করে সেগুলো এই ডেটেই ঠিকঠাক করতে পারবে। এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন বলেছে, যেগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে। তো এখানে বলেছিল যে এক্সেপ্ট নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি, আপনারা এই 4টে জিনিস চেঞ্জ করতে পারবেন না। যে নামটা দিয়েছেন, অ্যাপ্লিকেন্টের নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস, এই 4টে জিনিস তোমরা চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে। এডিট উইন্ডো লগ ইন করার জন্য যে আপনার ওয়েবসাইট তোমাদের দেওয়া আছে, ঠিক আছে, ওয়েবসাইট থেকে গিয়ে এডিট উইন্ডো থেকে আপনারা এডিট করতে পারবেন। দেখেন 3 নম্বর অপশানটা বলেছে এখানে যে আপনারা যখনই এডিট করবেন একবার ভুল ভ্রান্তি একবারই শুধরাতে পারবেন। যদি কিছু ভুল পরিবর্তন করতে চান, যদি কোনো মিস্টেক করে থাকেন, সেগুলো যদি আপনি একবারই পরিবর্তন করতে পারবেন। তো সেহেতু যখনই করবেন একদম মাথা ঠান্ডা করে জিনিসটা নোট করে নিন খাতাতে, যে আমি কী কী ভুল করেছি, আমাকে কী কী সাবমিট করতে হবে, কোন কোন অপশানে আমি এই ডকুমেন্টসগুলো আমাকে আপলোড করতে হবে, সেগুলো আপনারা খাতায় নোট করে নিন। যদি একবার আপনি আবার যদি কোনো রকম ভুল করে থাকেন, তাহলে নেক্সট টাইম আপনি আর করতে পারবেন না আপলোড। তো সেহেতু খুব মাথা ঠান্ডা করে সব ডকুমেন্টসগুলোকে দেখুন, কোন কোনগুলো সাবমিট করেছেন, কী কী সাবমিট করা এখনও হয়নি, তারপরে আপনারা সাবমিট করবেন। তো আমি এখন একটা অ্যাপ্লিকেশানে যাব, যেখানে একজনের অ্যাপ্লিকেশান দেখাবো। এই অ্যাপ্লিকেশানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখাবো কোন স্টেপে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে সেই বিস্তারিত। যেখানে এইচএসের মার্কশিট আপলোড করতে বলা হয়েছিল, সেখানে এইচএসের মার্কশিটের সঙ্গে আর কি আপলোড করতে হবে, এই সকল বিষয়গুলো তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটিতে থাকুন তোমরা। এখানে আমি একজনের অ্যাপ্লিকেশান অন করেছি। এখানে আমি কী কী ডকুমেন্টস তোমরা আপলোড করবে সেটা আমি তোমাকে দেখাবো। প্রথমে এখানে দেখতে পাচ্ছি স্টাফ নার্স গ্রেড 2 অপশান দেওয়া আছে, এবং এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশানটা করা হয়েছিল 25/8/2025-এ করা হয়েছিল, ঠিক আছে, সন্ধ্যে 7টার সময় সব কিছু পেমেন্ট ডান করা হয়েছিল। ক্যান্ডিডেটের নাম এখানে দেওয়া আছে, রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেওয়া আছে। তো আমি পরে স্টেপে দেখাবো কী কী করতে হবে এবং কী কী করণীয়। এখানে ক্যান্ডিডেটের নাম্বারটা চেঞ্জ করতে পারবেন না, ইমেল অ্যাড্রেসও চেঞ্জ করতে পারবেন না, যেটা ওখানে বলে দেওয়া হয়েছে।
এখানে যে মেল জিএনএম জেন্ডারটা ওখানে চেঞ্জ করতে পারবেন যদি কেউ ভুল ভ্রান্তি দেওয়া, ডেট অফ বার্থটা চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। এখানে যে পার্সোনাল যে ডিটেলস দেওয়া আছে, কোন লোকেশান, পোস্ট অফিস, যদি কেউ ভুল করে থাকো তাহলে এগুলো এডিট করা যাবে, এখান থেকে আপনি এডিট করতে পারবেন, ঠিক আছে। এগুলো এডিট করে নেবেন। নেক্সট আমি পরে যাচ্ছি আবার। নেক্সট এখানে বলেছে যে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপনি বার্থ সার্টিফিকেটও দিতে পারেন, ঠিক আছে, এবং আপনি দিতে পারেন 10th অ্যাডমিট কার্ড, ঠিক আছে। অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি আধার কার্ড এখানে সাবমিট করতে পারেন, যদি এগুলো কেউ না করতে হবে তাহলে সাবমিট করে দেবেন, ঠিক আছে। এখানে আপনাদের কাস্ট সার্টিফিকেট, যেটা আপনাদের কাস্ট, রেসিডুয়াল কাস্টের কাস্ট সার্টিফিকেট দিতে হবে। এখানে মেন এই সকল জায়গায় ছাত্রছাত্রীরা একটু বেশি ভুল করেছে। এখানে যে এইচএস দেওয়া আছে, হায়ার সেকেন্ডারি এইচএস, এখানে যে টোটাল নাম্বার ফুল মার্কস এটাকে দিতে হবে 600, অনেকেই 500 দিয়ে করেছে, করতে হবে 600 দিয়ে। এবং অ্যাটাচ মার্কশিটের এখানে এইচএসের রেজাল্ট, তার সঙ্গে সঙ্গে একটা এইচএসের পাস সার্টিফিকেট দেওয়া হয়, যে এইচএসে পাস করেছেন দুটো ডকুমেন্টস দেয়, একটা হচ্ছে রেজাল্ট দেওয়া হয় এবং পাস সার্টিফিকেট, এই দুটোকে একটা পিডিএফের মধ্যে করে আপলোড করতে হবে। যদি এখানে ওই জিনিসটা কেউ না করে থাকো তাহলে এটা এখানে করতে হবে। এটা হচ্ছে এই জায়গাটাই মূলত মেন জায়গা। এখানে হচ্ছে যে যারা যে সকল বোর্ড থেকে পড়াশুনো করেছে, সায়েন্সের অন্তর্গত যে সকল বোর্ড থেকে পড়াশুনো করেছো, যে অন্ধ্রপ্রদেশ হতে পারে, সেটা হচ্ছে তোমার বিশাখাপত্তনম হতে পারে, বা তোমার কর্ণাটক থেকে হতে পারে, সেখানে সবাই এখানে অনেকে কী করেছে, রেজাল্টটা শুধু অ্যাড করেছে, ঠিক আছে। এখানে শুধু রেজাল্ট অ্যাড করলে হবে না, এখানে অ্যাড করতে হবে যে বোর্ড থেকে পড়াশুনো করছো সেই বোর্ডের যে সকল ডকুমেন্টস তুমি ওখান থেকে পেয়েছো, রেজিস্ট্রেশন, ডিপ্লোমা সার্টিফিকেট এবং রেজাল্ট এবং ইন্টার্নশিপ, সব কিছুই যা পেয়েছো সেগুলো সব এক জায়গায় করে একটা পিডিএফ করে এখানে আপলোড করতে হবে। নেক্সট এখানে যে তুমি এখানে এই কিছু করার নেই, এখানে যারা যারা বাইরে থেকে পড়াশোনা করেছো এখানে যে সকল নাম্বার 100-এ 100 দিতে হবে দিয়ে, এবং ওয়েস্ট বেঙ্গল থেকে যে সার্টিফিকেটটা পেয়েছো সেটা সাবমিট করতে হবে, ঠিক আছে। আর এখানে যে এক্সপিরিয়েন্স সেকশানে যেটা বলা হয়েছে, যে মূল এক্সপিরিয়েন্স সেকশান, এখানে যেখানে যারা অনেকে আছে রেজিস্ট্রেশন, প্রথম বিষয় হলো রেজিস্ট্রেশনের পর থেকে যারা কাজবাজ করেছো ততদিনই তোমার এক্সপিরিয়েন্স হবে। OSWBNC রেজিস্ট্রেশন পাওয়ার পরে থেকেই কাউন্ট হবে এক্সপিরিয়েন্স, এটা নোটিশেও বলে দেওয়া আছে। তোমরা ভালো নোটিশটা দেখবে, নোটিশেও বলে দেওয়া আছে, গ্রেড 2 নোটিশে এটা বলে দেওয়া আছে। রেজিস্ট্রেশন পাওয়ার পরে যদি একের থেকে অধিক জায়গায় তুমি কাজ করে থাকো, কোনো জায়গায় 6 মাস, কোনো জায়গায় 1 বছর, তাহলে তোমাকে এই অ্যাটাচমেন্ট অপশানে এখানে দুটো অপশান দেবে, নিচেও আপনি অ্যাটাচ করতে পারবেন, যে একটা নাম দেবেন, অর্গানাইজেশনের নাম দেবেন, যে আমি এই অর্গানাইজেশনে কাজ করেছি এত বছরের, একটা জায়গায় স্টিল ওয়ার্কিং, যেখানে তুমি কাজ করছো সেখানকার স্টিল ওয়ার্কিং দেবেন, যেখানে তুমি কাজ করে এসেছো সেখানকার এক্সপিরিয়েন্স, যে আমি এই ডেট থেকে এই ডেটে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সেটাও তুমি দিতে পারো, সেখানেই কাউন্ট হবে। আলাদা এক্সট্রা তুমি পাস করেছো, পাস করার পর থেকে তুমি কাজ করছো বলে তুমি সব এক্সপিরিয়েন্স দেবে, সেটা হবে না। তো সেহেতু সার্টিফিকেট পাওয়ার পরেই যতদিন তুমি কাজ করেছো ততদিনই তোমার এটা কাউন্ট হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।